বাংলাদেশিদের আমেরিকা যাওয়া এখন সাংঘাতিক কঠিন হয়ে পড়বে, বিশেষ করে যারা ভ্রমণ করতে চায় বা বিজনেস ভিসায় যেতে চায়। তো যুক্তরাষ্ট্র একটা নতুন ভিসা বন্ড নীতি চালু করেছে। তো সেই ভিসা বন্ড নীতির আন্ডারে বিশ্বের 50টা দেশকে লিস্ট করে আওতাভুক্ত করেছে। সেই 50টা দেশের মধ্যে 30টা দেশ হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলি, আর বাকিগুলির মধ্যে বাংলাদেশ পড়েছে সেই লিস্টে। তো লিস্টটা খুঁজে দেখলাম ভালো করে, দেখে একটু মন খারাপ হলো এই কারণে যে আমাদের নেইবারিং কান্ট্রি বা আরাবিয়ান কান্ট্রি, মিডল ইস্টার্ন কান্ট্রি কারো নাম নেই, শুধু বাংলাদেশ আছে আর পরিচিত দু একটা দেশ আছে, নেপাল আছে, ভুটান আছে, আর বেশিরভাগই ছোটোখাটো আফ্রিকান কান্ট্রিজ। তো এই ভিসা বন্ড নীতিটা যেভাবে অ্যাপ্লাই করবে, প্রথমত কেন এটা করা হয়েছে, তো ওদের লজিক হচ্ছে যে যে সমস্ত দেশের মানুষ আমেরিকাতে যে ওভারস্টে করে, ওদেরকে যে ভ্রমণ ভিসায় যে থেকে যায়, বেশি দিন থাকে, সেই ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করে এই দেশগুলির নাম অন্তর্ভুক্ত করেছে। তো এই ভিসা বন্ড মানে হচ্ছে যে ছিল 5,000 থেকে 20,000 পর্যন্ত। তো এখন অগাস্টের 3 তারিখ থেকে পার্মানেন্টলি ভিসা বন্ড দিতে হবে আপনি যদি আমেরিকা যান। এখন করেছে 10,000 থেকে 20,000 পর্যন্ত। তবে নিয়মটা একটু ফ্লেক্সিবিলিটি আছে। সেটা হচ্ছে যে আপনার সাথে যখন কনসুলেট অফিসে মানে এম্বাসিতে কথা হবে, ইন্টারভিউ হবে, তখন সেই ভিসা অফিসার ডিটারমিন করবে যে আপনার কি পরিমাণ বন্ড দিতে হবে, সেটা কি 10,000, 15,000 না 20,000। তো এই বন্ডটা ফেরতযোগ্য। আপনি যদি ঠিকঠাক সময়ে ফেরত আসেন, তাহলে আপনার বন্ড মানিটা ফেরত দিবে। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে এই যে ভিসা বন্ডটা, ধরেন কথা 20,000 টাকার $20,000 বন্ড দিতে হবে, সেটা কিন্তু ব্যাংক গ্যারান্টি বা কিছু দিলে হবে না, এটা ক্যাশ পে করতে হবে। ওদের যে ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আপনাকে $20,000 ক্যাশ পে করতে হবে। তো দ্যাটস গোনা বি রিয়েলি টাফ। সাধারণ মানুষ যদি দুজন যায়, $40,000 মানে প্রায় 50 লক্ষ টাকা জমা রাখতে হবে শুধু সিকিউরিটি হিসাবে, বন্ড হিসাবে। তো এটা অত্যন্ত দুঃখজনক। এটা জানুয়ারির 21 তারিখে থেকে আসলে বাংলাদেশের উপর অ্যাপ্লাই করেছে অলরেডি। এখন অগাস্ট 3 তারিখ থেকে এটা পার্মানেন্ট করবে। তো আগে ছিল পাইলট প্রোগ্রাম, এখন পার্মানেন্টলি করতে যাচ্ছে। এগেইন লিস্টটা এখানে দিলাম, আপনারা দেখতে পারেন। যে 50টা দেশের উপর এটা অ্যাপ্লাই করছে, সেই 50টা দেশের মধ্যে দুর্ভাগা দেশ বাংলাদেশও আছে, আর নেপাল আছে, ভুটান আছে, পাকিস্তান নাই, ভারত নাই, মিডল ইস্টের কোনো কান্ট্রি নাই, ম্যাক্সিমাম আফ্রিকান নেশনগুলি। তো সামহাও আমাদের দেশকে ফেলে দিয়েছে, এটা একটু আশ্চর্যের বিষয়। কিছু একটা গোপন রহস্যের মধ্যে থাকবে, নাহলে ইভেন আমাদের কানাডা আমেরিকাতে যেভাবে পাবলিক পারসেপশন বা যে স্ট্যাটিস্টিক্স, তাতে পাকিস্তান, ভারত এসব দেশের লোকেরা আরও বেশি থেকে যায়। বাংলাদেশের অতটা দেখা যায় না, কিন্তু বাংলাদেশের নামই ওখানে ঢুকিয়ে দিয়েছে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। এনিওয়ে, যারা আমেরিকা যাবেন এখন থেকে, তাদেরকে প্রতিজনকে এটা ভিসা অফিসারের উপর ডিপেন্ড করবে। তবে একটা গুড নিউজ হচ্ছে, এটা ম্যান্ডেটরি না যে সবাইকেই দিতে হবে। আপনার ইন্টারভিউর সময় যদি ভিসা অফিসার মনে করে আপনি সেফ, আপনি ফেরত আসবেন, আপনার ওখানে থেকে যাওয়ার চান্স কম, তাহলে আপনাকে ইভেন বিনা বন্ডেও দিতে পারে। কিন্তু ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশান, ওরা 10,000, 15,000, $20,000 বন্ড দিতে বলতে পারে। তো সেই বন্ডটা আবার একটা সুবিধা হচ্ছে, আপনি নিজেই দিতে হবে এমন কোনো কথা নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কেউ আপনার নামে বন্ড দিতে পারবে, অর্থাৎ টাকা পে করতে হবে। বন্ড মানে ইটস নট ব্যাংক গ্যারান্টি, যে একটা কাগজ নিয়ে দিলেন, তা হবে না। আপনাকে টাকাটা আমেরিকান সরকারকে দিতে হবে। তো পরে আবার আপনি যখন ফেরত চলে আসবেন, সেই বন্ডের টাকা আপনার পক্ষে যে দিবে, আপনি দিলে আপনাকে পে করবে, অথবা যেই ভদ্রলোক পে করবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাকে পে করে দিবে। তো টাকা রিফান্ডেবল, কোনো সমস্যা নেই। বাট কোয়েশ্চেন হচ্ছে, ধরেন যারা
বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখতে যায়, বিদেশে বেড়াতে যায়, তো যদি 3 জন 4 জনের ফ্যামিলি হয়, 4 20 80 80,000 US ডলার, মানে বুঝতেই পারতেছেন 1 কোটি টাকার উপরে দিতে হবে আপনাকে ক্যাশ বন্ড, হুইচ ইজ ভেরি ব্যাড। এনিওয়েজ, তো জিনিসটা একটু খারাপ, বিশেষ করে একটু মন খারাপ যে বাংলাদেশিদেরকে এভাবে ট্রিট করলো। তা আমার একটা আহ্বান থাকবে সরকারের প্রতি। সম্ভবত যেহেতু গত 2024 থেকে 2026-এর মধ্যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, তখন তো ইউএস সরকারও জড়িত ছিল। অবভিয়াসলি ওনারা জানেন বাংলাদেশের সিচুয়েশন কি, তো হয়তো ভেবেছিলেন যে আফ্রিকান নেশনদের মতো বাংলাদেশের অনেক মানুষ বিদেশে এসে, বিশেষ করে আমেরিকাতে এসে ওভারস্টে করতে পারে বা থেকে যেতে পারে, সেই জন্য বাংলাদেশের নামটা সেই সময় ওদের সেই লিস্টে ঢুকিয়ে দিয়েছে। তো এখন যেহেতু সিচুয়েশন ইমপ্রুভ করছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবকে কাজে লাগাইতে হবে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির উনি এখন সভাপতি। তো খালি পররাষ্ট্রমন্ত্রী, খালি দেশের জিনিস নিয়ে থাকলে তো হবে না, পররাষ্ট্র নীতি নিয়েও একটু কাজ করতে হবে। তো আমেরিকাতে একটু লবিং করতে হবে যে ভাই, বাংলাদেশের মানুষ অত খারাপ না, বাংলাদেশের মানুষ এরকম এসে ওভারস্টে করে না। আবার আমাদের দেশের স্ট্যাবিলিটি এসছে, এখন সব কিছু ঠিকঠাক আছে। তো এটা যেন উঠিয়ে নেওয়ার জন্য একটু লবিং করেন। কারণ বাংলাদেশের মানুষ, অনেক মানুষই আমেরিকাতে যান, বেড়াতে যান, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেখতে যান। সেটা সেটা এখন একটু টাফ হয়ে যাবে, কারণ ভিসা অফিসাররা তো বেশিরভাগ সময় ওনাদের ইচ্ছা মতো কাজ করেন, সবাইকে 10,000 20,000 বন্ড দিতে বলবে। তো একদিকে যেমন বাংলাদেশের মানুষের আমেরিকা যাওয়াটা একটু উৎসাহ কমে যাবে, আরেকদিকে সত্যিকার অর্থে যারা যাবেন তাদের উপরও ফাইন্যান্সিয়াল প্রেশার পড়বে। তো যাই হোক, আপনাদের কি মনে হয় আমেরিকার এই ভিসা বন্ড নীতি, যেটাতে আফ্রিকান নেশনগুলির সাথে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে, এটা আপনাদের কেমন লাগছে?